দর্শক, চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন মিলেনিয়াম প্রপার্টিজ ইনক রিয়েল এস্টেট এবং ফাইন্যান্স। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা এলভিস। আজকে নিউ ইয়র্ক স্টুডিওতে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন নিউ ইয়র্ক স্টেট লাইসেন্স হোল্ডার রিয়েলটার জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চু সাহেব, আসলে আমরা তো প্রায়ই এই যে বাড়ি বেচা কেনা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আপনার সাথে আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমি প্রথমেই চলে যাই যে আসলে যারা প্রথম ইনভেস্ট করতে চাচ্ছে, একেবারে প্রথমেই যারা বাড়ি কিনবে, তাদের আসলে কি কি ধরনের কোয়ালিফিকেশন দরকার, এটা যদি আপনি একটু আমাদেরকে শুরুতেই বলেন। আমেরিকা আসলে ইজ এ গ্রেট কান্ট্রি। ইউএস গভর্নমেন্ট লাইক ফেডারেল, স্টেট, লোকাল, সিটি, দে হেল্পস a lot encourage the first time home buyers like with the down payment, with the closing cost assistance. So এক্ষেত্রে যারা বাড়ি কিনতে চায় তাদের একটু অর্গানাইজ করলে ইজ ভেরি ইজি ফর দেম। লাইক আপনার যদি ধরেন 2 বছরের জব থাকে 24 মান্থস, ইভেন আপনি 3.5% ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারেন। সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনার আবার 3% সেলার কনসেশনও নিতে পারেন অ্যাজ এ ক্লোজিং কস্ট। তাহলে কি হয়েছে, আপনি কি জিরো ডাউনে কিনতেছেন বাড়ি, হয়তো ক্লোজিং কস্টের হাফ বা কিছু অংশ দেওয়া লাগতেছে। সেক্ষেত্রে এফএইসএ লোনে আপনি 3.5% ডাউন পেমেন্টে করতে পারেন, বা যে রুরাল লোন আছে ওখানে গ্রামে অঞ্চলে ওখানেও সেম, ওখানে খুবই লো ইন্টারেস্টে গভর্নমেন্ট লোন দেয়। তো সেক্ষেত্রে মিনিমাম ধরেন জিরো ডাউনেও কিনতে পারেন। তারপর ফেডারেল অনেক প্রোগ্রাম আছে, ধরেন এটাকে বলে আপনার গুড নেইবার নেক্সট ডোর, যারা পুলিশ অফিসার, কারেকশন অফিসার, ফায়ার ফাইটার, টিচার, তারপর যারা মেডিকেল এমপ্লয়িজ, তারা 50% ডিসকাউন্টে বাড়ি কিনতে পারে। দেখেন আপনি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট পে করে দেবে 50%, কিন্তু আপনার ওখানে 15 ইয়ার্স থাকতে হবে ওই বাড়িতে। হ্যাঁ, আবার নিউ ইয়র্ক স্টেট যে মর্টগেজ আছে সোনিমি, সেখানে আপনি 15 থেকে 30% গ্রান্ট পেতে পারেন। সেক্ষেত্রে গভর্নমেন্ট ওখানে আপনার 10 বছর থাকতে হবে। এভাবে ধর নিউ ইয়র্ক সিটি এসপিডি আপ টু 100,000 অ্যাসিস্ট্যান্স আছে, ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স। তো এখানেও আপনার ওরকম 10-15 বছর থাকতে হবে। তো এভাবে গভর্নমেন্ট হেল্প করে। তো আপনার যেটা থাকতে হবে, ধরেন যে নেইবারহুডে আপনি কিনবেন ওইখানে ফেডারেল একটা গাইডলাইন আছে যে বাড়ির দাম এত থাকতে হবে, আপনারও ইনকাম থেকে কোয়ালিফাই হতে হবে, আপনার ফ্যামিলি সাইজ, আপনার ইনকাম, তখন আপনি কোয়ালিফাই হলে আপনি কিনতে পারেন। ইভেন গভর্নমেন্ট প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন ব্যাংক তারা একটা গ্র্যান্ট দেয়, যেমন চেস ব্যাংক 7,500 দেয়, অন্য ব্যাংক 20,000 পর্যন্ত দেয় আপনাকে। এটা হেল্প করে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স, ক্লোজিং কস্ট। তো এভাবে বিভিন্নভাবে গভর্নমেন্ট সহযোগিতা করে থাকে আসলে, ব্যাংক যে আছে তারা আপনাকে সহযোগিতা করে। তো স্পেশালি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, বাট ইনভেস্টরদের জন্য এটা পাওয়া যাবে না, যারা ইনভেস্ট করে মানে সেকেন্ড হোম বা মাল্টিপল হোমস। তো সেক্ষেত্রে আমরা আপনার প্রশ্নতে ফিরে আসি, কারণ এইগুলি বললে হয় কি মানুষ বেসিক্সটা জানলো। তো এফএসএ লোনে আপনার ক্রেডিট স্কোরও অত ম্যাটার করে না, 580 মিনিমাম হইলে আপনি কিনতে পারেন। ক্রেডিট স্কোরটা যদি 580, তারা ক্রেডিট স্কোর বেশি গুরুত্ব দেয় না, দেয় আপনার জবের উপর, কনসিস্টেন্সি অফ ইউর ইনকাম রেশিও আছে। সেখানে আপনি 34 থেকে 43% আপনার ইনকাম থেকে যদি মর্টগেজ কভার হয়, তাহলে আপনি ওই পরিমাণের বাড়ি কিনতে পারেন। ভেরি সিম্পল। আপনার ধরেন 100,000 ইনকাম, ওখান থেকে 34,000 থেকে $43,000 ইয়ারলি আপনার বাড়ির ইন্টারেস্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স যদি পেমেন্টে কভার হয়, ওই অ্যামাউন্টের বাড়ি আপনি কিনতে পারেন। হ্যাঁ, এটা ইনকাম রেশিও বলে। তো ভেরি সিম্পল, যে আপনি 6% ইন্টারেস্ট, তো বছরে আপনি ডিভাইড করেন 12 দিয়ে, মানে যে ইনকামটা আছে তখন আপনি বুঝতে পারবেন। এর সাথে ট্যাক্স, ইন্স্যুরেন্সও অ্যাড করেন, তো আপনার কত আপনি মানে পে করতে পারছেন। ভেরি সিম্পল। ফার্স্ট টাইম বায়ার যারা আসলে ঠিক মানে অনেকে আছে যে হয়তো খুব ছোট চাকরি করে বা এখানে ইনকাম হয়তো বা ওরকম না, তাদের ক্ষেত্রে কি আসলে অন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা? যেহেতু আপনি বলছিলেন যে মিনিমাম একটা ইনকাম, তো সেই মিনিমাম ইনকামটা কত থাকতে হবে? যে ইনকাম থেকে 34
হ্যাঁ। থেকে মানে 43% আপনি আসলে ওইটা আমি দেওয়ার মতো আমার অ্যাবিলিটি আছে কিনা সেটার উপরে আসলে নির্ভর করছে সাপোজ আমার। আমি আবার এক্সপ্লেইন করি। হ্যাঁ। ধরেন আপনার ইনকাম আছে 100,000, তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ক্রাইটেরিয়া, ধরেন আমি সবচেয়ে মানে বেশিটাই ধরলাম, 43,000ই ধরলাম হাইয়েস্ট। তো বছরে 43,000-এ আপনার মাসে কত আসে, তাহলে ওই ধরনের একটা বাড়ি আপনি ইজিলি কিনতে পারবেন। এটা আই এম নট মানে এক্সাক্ট, এটা জাস্ট একটা ফিগার। আই এম নট, আই ডোন্ট ওয়ান্ট টু সে দিস থিং বিকজ এটা যারা মর্টগেজ অফিসার তারা বলবে তার সব সিনারিওস দেখে, তার ডাউন পেমেন্ট, তার ইনকাম, তার ক্রেডিট স্কোর। বাট আমি কথার কথা বলছি, আমি নট এ লোন অফিসার অর সিপি অর অ্যাটর্নি। ফার্স্ট কাজ হচ্ছে ভালোভাবে একটা পরিকল্পনা করা, নিজেকে তৈরি করা, এবং একজন ভালো ব্যাংকার, মর্টগেজ অফিসার বা লোন অফিসার, তার সাথে বসা যে আমি বাড়ি কিনতে চাই, তো আমার এই ইনকাম, আমি কত কোয়ালিফাই হব। যদি মনে করেন তার কম ইনকাম হয়, সে ইনকাম বাড়াতে পারে বা কোসাইন নিতে পারে, তার সাথে কো অ্যাপ্লিক্যান্ট নিতে পারে, তার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, কারো যারা বা আশেপাশে, যার যে কোয়ালিফাই না হয়, তাহলে সে ওই যে মিনিমাম 3.5% ডাউনে কিনতে পারে। আচ্ছা, ধরেন এই যে মর্গেজের বাইরে আর অন্যান্য কি ধরনের পেপারস তার আসলে থাকা জরুরি বা রেডি করার প্রয়োজন আছে? ইউজুয়ালি ইজ ফুল ডক লোন, যেটা এফআইসি দেয়, যেটা লো ইন্টারেস্ট, লো ডাউন পেমেন্ট। তো সেক্ষেত্রে 2 ইয়ার্স ট্যাক্স রিটার্ন চায়, 24 মাস। এবং আপনি জবে এখনো আছেন কিনা এটার জন্য রিসেন্ট পে স্ট্যাব চায়, লাইক লাস্ট 1 মান্থ বা 2 মান্থ বা 1 উইক, যে আপনি স্টিল ইউ গেটিং ইউর চেক। তারপর আপনার ক্রেডিট স্কোর তারা চেক করে যে আপনি আসলে মিনিমাম যে রিকোয়ারমেন্টস ফর সেটা ফুলফিল করার মতো অ্যাবিলিটি আছে কিনা, এবং আপনার মিনিমাম যে ডাউন পেমেন্ট ক্লোজিং কস্ট আপনার ব্যাংকে আছে কিনা। টাকাটা ইউজুয়ালি 2 মান্থস ব্যাংকে থাকতে হয়। আচ্ছা, ধরেন আপনি 3.5% ডাউন দিলেন, বা 5 বা 10 বা 20, সেটা আপনার মানে তখন ওইটা মিনিমাম 2 মান্থস ডাউন পেমেন্টের টাকাটা আছে কিনা, বা আর্নেস্ট মানি ডিপোজিট, যেটা প্রথম কন্ট্রাক্ট সাইনের সময় আপনি দিবেন, ওইটা আছে কিনা। তো এখন এই জিনিসটা তারা চায় দেখতে। তো এইগুলি বেসড অন দিস তারা আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল দেবে। কারণ আপনি যদি কোনো বাড়ি পছন্দ হয়, আপনি অফার দিতে চান, প্রথমেই সেলার চাবে, ওকে ডু ইউ হ্যাভ এ প্রি অ্যাপ্রুভাল, আর ইউ কোয়ালিফাই টু বাই, তখন আপনার কিন্তু ওটা চাবে আপনার অফার অ্যাকসেপ্ট করার জন্য। সেই জন্য আপনার রেডি থাকতে হবে, এগুলি হ্যান্ডি থাকতে হবে, যে হ্যাঁ দিস ইজ মাই প্রি অ্যাপ্রুভাল। তখন সে আপনার অ্যাকসেপ্ট করবে, আপনার লেন্ডারের সাথে কথা বলবে যে এই ক্লায়েন্ট বা এই কাস্টমার কি আসলেই লোন পাবে কিনা অ্যাকসেপ্ট করার আগে। সো এই বিষয়গুলি আগে থেকেই যদি রেডি থাকে ইজ ভেরি গুড। যদি কারোর সোশ্যাল সিকিউরিটি না থাকে, এটা কি ম্যান্ডেটরি যে আমি যদি বাড়ি কিনতে চাই আমার সোশ্যাল সিকিউরিটি মাস্ট আমাকে থাকতেই হবে, এরকম কি কোনো নিয়ম আছে কিনা? আপনি যদি আপনার নিজের নামে কিনতে চান, আপনার সোশ্যালিটি থাকতে হবে। আপনি যদি বিজনেস করেন, ইনভেস্টর, তাহলে আপনি কর্পোরেশন বা এলএলসি করে ইআইএন নাম্বার, এটা আইআরএস একটা এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার দেবে, ওই নামে আপনি কিনতে পারেন। প্রথমে তো আসলে কেউই আমার মনে হয় না যে মানে ফার্স্ট বায়ার যারা, ফার্স্ট টাইম যারা, তারা কি সাধারণত ইনভেস্টের করার জন্য কি বাড়ি কিনে থাকে? এই ধরনের কোনো কেস কি আপনারা হ্যান্ডেল করেছেন? কিনতেও পারে, অনেকে কিনতেও পারে। ধরেন ডিপেন্ডস সিনারিওস, তার সিচুয়েশন কি। সে হয়তো ধরেন ফিউচারে আপনি আপনার ফার্স্ট টাইম মানে আপনার রেজিডেন্স যেটা থাকবেন সেটা কিনবেন, এখন আপনি একটা ভাড়ার জন্য কিনছেন বা সামহাও এটা কিনতেছেন, তো আপনি এখন একটা ইনভেস্টমেন্ট কিনতে পারেন, পরে আপনার রেজিডেন্সিয়াল কিনতে পারেন। এটা ডিপেন্ডস অন সিনারিও, আপনার সিচুয়েশনটার উপর। আর নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যে মানে ফার্স্ট টাইম বায়ার বা আমি যদি ধরেন নিউ জার্সি বা অন্য জায়গায় যদি কিনতে চাই, নিয়ম কি একই? 50 স্টেটে ফেডারেল যে লোনস রেগুলেশন একই নিয়ম। মানে ফার্স্ট টাইম বায়ার যারা হয়তো ইনকাম কম আছে বা সে হয়তো বা এই মুহূর্তে থাকতে চাচ্ছে না, আপনার স্টেটের বাইরে যে মানে নিউ ইয়র্কের বাইরে যে বাড়ি কিনছে, সেই ক্ষেত্রে কি আসলে আপনারা কোনো ধরনের সহযোগিতা করে থাকেন কিনা বা তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? না, আমার কোনো পরামর্শ নেই। আমি শুধু লাইসেন্স নিউ ইয়র্ক স্টেট, আমার কাজ হয়েছে 62 কান্ট্রিজ। আমার বাইরের স্টেট সম্পর্কে আমার অত ধারণা নেই, তবে নিউ ইয়র্ক, আমি শুধু নিউ ইয়র্কই করি। কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? এই সিম্পল, আমার তো মিলেনিয়াম প্রপার্টিস ইনক, যেটা আমি এটার প্রেসিডেন্ট না, আমি রিয়েলটর হইছি কামরুজ্জামান বাচ্চু। আমার নাম্বার 3474653220, আর আমার যে ব্রোকার আইল্যান্ড অ্যাডভান্টেজ রিয়েলটি। তো যদিও আমাদের প্রায় মোর দ্যান 200 ব্যাংক হাউস আছে, ব্যাংক ওন প্রপার্টিস, এটাকে বলে আরইও, রিয়েল এস্টেট ওন। তো আমরা নিজস্ব ইনভেন্টরি আছে, প্লাস এমএলএস এ থাউজেন্ডস অফ হাউস আছে। যদি কেউ বাড়ি কিনতে চায়, তার পছন্দ মতো
আমরা বাড়ি খুঁজে দেই। আমি আবারও ঘুরে ফিরে একটু মর্গেজে আসছি এই জন্য, কারণ যেহেতু এটা একটার সাথে আর একটা জড়িত। অনেকে দেখা যায় যে একেবারে আপনার সাইনিং টেবিলে যে ব্যাক করে মর্গেজটা, দেখা যায় ওই টাইমটাতে তার ব্যাংক ক্লিয়ারেন্স দেয় না। এই ক্ষেত্রে এইগুলো কেন হয় আসলে? আসলে এটা হয় কি, যখন আপনি মিস রিপ্রেজেন্ট করবেন ক্লায়েন্টদের তখন হতে পারে। ধরেন আপনার ক্লোজিং কস্ট অ্যাভারেজ যায় 4 to 6, আমি বলি আমার বায়ারদের, আমি যদি বলি 3%, 2%, তখন ক্লোজিং টেবিলে গিয়ে সে দেখবে সে ক্যালকুলেট করছে 1 মিলিয়নের বাড়িতে 20,000 লাগতেছে 50,000, তখন সে কবে আপনি কেন আমাকে এই কথা বলছেন। এটা যারা মনে করেন হাইড করে, সব এজেন্টরা বা ট্রাফে ফেলে চিন্তা করেছে তো ক্লোজিং টেবিল থেকে বের হয়ে আসতে পারবে না, সেক্ষেত্রে হয়। সেটা মিস রিপ্রেজেন্টেশনের জন্য হয়। কারণ আমি যদি আগে থেকে ধরেন অ্যাভারেজ 5, আমি আপনাকে বলি 6, 4 to 6, দেন ইউ আর মেন্টালি prepared for that situation, right? আপনাকে যদি বলি 3, you are not prepared for 5, right? আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। তো এখানে যদি এক্সট্রা আপনার 20-30,000 দরকার হয়, আপনার না থাকে, দেন উইল বি প্রবলেম। এবং আমরা তো অনেক সময় বলি নট অনলি ক্লোজিং কস্ট, ডাউন পেমেন্ট, ইউ নিড 6 month or 1 year রিজার্ভ মর্টগেজ প্লাস এমার্জেন্সি রিপেয়ার ফান্ড ফর আফটার বাইং। সো এ সমস্ত বললে অনেকেই প্রথমে একটু ডিসকারেজ হয়, কিন্তু আসলে ইটস গুড ফর ইউ, যাতে আপনার ভবিষ্যতে সমস্যা না হয়, এই জন্যই আমরা বলি। কিন্তু অনেকে বলে না, মিষ্টি মিষ্টি বইলা তাকে নিয়ে যায়, দিস ইজ নট ওয়াইজ, এবং এটা আনইথিক্যাল। একজন এজেন্ট তাকে ক্লিয়ার মানে ক্রিস্টাল একটা ধারণা দেবে পুরো, এবং লোন অফিসার সেও দিবে, এজেন্টও দিবে যে আপনার এত ডাউন পেমেন্ট দিতে হবে। এটা শুধু রিয়েলটর না, অনেক সময় লোন অফিসারও রেসপন্সিবল। সে যদি বললো প্রথম 10% ডাউন, পরে বললো না ইউ হ্যাভ টু গিভ মি 20% ডাউন or 15% ডাউন, তখন যদি কন্ট্রাক্টে লেখা থাকে নো আর্নেস্ট মানি রিটার্ন or no contingency mortgage, তখন সে ইজ বিগ প্রবলেম, সে তার আর্নেস্ট মানি ডিপোজিট হারাইতে পারে। সেক্ষেত্রে আমরা ওই ধরনের কন্ট্রাক্টে ইউজুয়ালি সাইন করি না যেখানে লেখা যে there is a no mortgage contingency, means mortgage না হলে টাকা ফিরাইয়া দেব না, এইগুলি থাকলে আমরা বলি নো উই ওয়ান। আবার অনেক সময় তাকে নো এসেন্স অফ টাইম, যে essence of time is mortgage contract at a clause, we cannot go more than 45 days or 30 days, then you have to close within 30 days, 30 days or 45 days, will not be refunded. So this is sometimes the seller attorney make a tricks to trap the buyer. So এটা যদি তার বায়ার অ্যাটর্নির কাজ হচ্ছে তার পক্ষে কাজ করা, যে না, I don't want time of essence or mortgage contingency for the safety of my buyer. তো এখানে বায়ার অ্যাটর্নি, লোন অফিসার, মর্টগেজ অফিসার, রিয়েলটর সবাই বসে একসাথে আসলে এভরিবডি ইনফর্মড, যেন আমাদের এজেন্টের মধ্যে এজেন্সি লতে আছে, উই শুড বি ওবিডিয়েন্ট, লয়াল, অ্যান্ড উই ডিসক্লোজ অল ইনফরমেশন। এটা হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজ করার বিষয়, এটা পার্ট অফ জব অফ রিয়েলটর। তারপর শেষে আছে আই গিভ ইউ রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল অ্যান্ড ডিলিজেন্স। তো এইগুলি আমার কখন হবে, স্কিল কখন, যেমন আপনি ধরেন আর্কিটেক্ট, আপনি একটা কাজ করতে ক্রাফটম্যানশিপে পৌঁছে গেছেন, হ্যাঁ, তো আপনি যদি ক্রাফটম্যানশিপ না থাকে আপনি কিভাবে স্কিলড হবেন? তো এখন ব্র্যান্ড নিউ বা কিছুই জানে, সে কিভাবে বেটার সার্ভিস দেবে? নিড এক্সপেরিয়েন্স, নিড সাম ওয়ার্ক। সো তখনই আপনি বেটার সার্ভিস দিতে পারবেন, হাউ টু ডিল লাইক A to G স্মুথলি রান করতে। সো এখানে
একটা টিম ওয়ার্ক দরকার হয় অ্যাকচুয়ালি, টিম ওয়ার্ক লাইক এক্সপার্ট রিয়েলটর, এক্সপার্ট লোন অফিসার, এক্সপার্ট অ্যাটর্নি, অনলি রিয়েল এস্টেট অ্যাটর্নি, নো আদার থিংস। অনেকে মনে করেন ডিভোর্স, অ্যাক্সিডেন্ট, Immigration, ইমিগ্রেশন, তাদেরকে রিয়েল দিয়ে, এস্টেট সব করে। নো, আই হায়ার অনলি হু ডাজ অনলি রিয়েল এস্টেট। এই জন্য আসলে মানে বায়ার যারা যারা বাড়ি কিনছে তারা কোন পেপারগুলো মানে আছে না যে হ্যাঁ অবশ্যই আপনি বলেন যে এক্সপার্ট একজন অ্যাটর্নিকে তার হায়ার করতে হবে যে শুধুমাত্র রিয়েলটার মানে এইটা নিয়ে কাজ করছে বা এইটারই সে হচ্ছে অ্যাটর্নি, কিন্তু আমি ধরেন নতুন বায়ার, আমি প্রথম বাড়ি কিনবো, আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, আমার অ্যাটর্নি যেটা আমাকে বলবে সেটা, কিন্তু আমি অ্যাজ আ বায়ার হিসেবে আমার আসলে কোন পেপারগুলো বা কোন জিনিসগুলো আমার আসলে দেখে নেওয়া উচিত? You very hardly understand those things because আপনি যে ব্র্যান্ড নিউ, সো এর জন্য আপনি কেন রিয়েলটরকে হায়ার করছেন? রিয়েলটর ইজ এক্সপার্ট, হি ইজ এডুকেটেড, হি ইজ এ লাইসেন্স ইন নিউ ইয়র্ক স্টেট, অ্যাটর্নি ইজ এ লাইসেন্স নিউ ইয়র্ক স্টেট, দ্যাটস ওয়াই ইউ হায়ার্ড এক্সপার্ট পিপল। কারণ আপনি তো বুঝবেন না, আপনাকে তো সার্ভিস দেওয়ার জন্যই আমাদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দিছে। হ্যাঁ, আপনার বেসিক্স নলেজগুলি থাকা বেটার, হ্যাঁ ভালো। বেসিকটা আসলে হ্যাঁ। সো এখন হয় কি, ধরেন আমি একজন ভালো অ্যাটর্নিকে বললাম, আপনি বললেন না আমার একজন পার্সোনাল অ্যাটর্নি আছে, সে ইমিগ্রেশন করে, সবকিছু করে। এখন ইফ ইউ গো ইউর ওন ওয়ে, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা আসলে কি সাজেশন, আপনি যেরকম সুন্দরভাবে বললেন যে I আসলে just told আপনি you, সুন্দরভাবে I just told you, you need a expert team. Team doesn't mean I'm alone. I need expert, whoever who does only real estate mortgage, who does only real estate attorney, হ্যাঁ attorney, like a surveyor, home inspector, ইয়া everybody like appraiser. So it's a Good, big মানে teamwork, teamwork. listing agent, সবাই মিলে যদি সবাই এক্সপার্ট হয়, কোঅপারেট করে, ভেরি স্মুথলি যায়। কিন্তু আমি ধরেন একজন অ্যাটর্নি হায়ার করলাম, তারে 10 বার ফোন ধরলো না, কিভাবে আমি তার সাথে আমার সমস্যার কথা কমিউনিকেশন বলবো? গুলো হ্যাঁ। বা একজন লোন অফিসার, সে আমার ফোন ধরলো না, বা টাইম টু টাইম তার কি কি পেপার আছে উনি বললো না, 11th আওয়ারে বললো, তখন অনেক সমস্যা হয়ে যেতে পারে। কারণ আপনার যখন ইউজুয়ালি 45 ডেজের মধ্যে ক্লোজিং করতে হয়, তো সেক্ষেত্রে অ্যাটর্নিরা আরো 2 উইকস নেয় অটোমেটিক। কিন্তু আপনি যদি ধরেন 4 মাসেও ক্লোজিং করতে না পারলেন, দেন ইউ আর ডিফল্ট, লাইক ইউ ব্রোক দ্য কন্ট্রাক্ট, you made a breach on the contract because you agreed I want to close within 45 days, but plus it 20 takes days, huh? 90 days, 120 days, so is then seller attorney compensation দাবি করতে পারে, then is your fault. Why you, কারণ আপনি তো আমার আরেকজন টাইম লাইনের মধ্যে আসলে মানে করা উচিত, কারণ আপনি তো হ্যাঁ। আরেকজনের সময় নষ্ট করতেছেন, তার তো মর্গেজ পে করতেছে, সে হয়তো টেনান্ট ছিল, টেনান্টদের বের করে দিচ্ছে, সে তো ডিপ্রাইভ ফ্রম দ্য রেন্টাল ইনকাম। সো এই জিনিসগুলি মাথায় রাখতে হবে সবাইকে, জি এভরিওয়ানকে। আর আমি আর একটা বিষয়ে ছোট্ট করে যদি আপনি আমাকে বলতেন যে ফিক্স অ্যান্ড ফ্লিপের যে ব্যাপারটা, ওটা যদি ছোট্ট করে আমাদের দর্শকের জন্য বলতেন। আসলে শর্টটা আমি মানি মেক করার একটা ওয়ে, ধরেন এগুলো উই হেল্প পিপল এ লট। যে আপনি ধরেন যেসব বাড়িতে কাজ দরকার, তাহলে অকশন ফর ক্লোজার বাড়ি সাধারণত অনেক দিন তার রিপেয়ার করা হয় না, মেইনটেইন করা হয় না, বা কিছু টুকিটাকি কাজ দরকার, এগুলি আপনি মানে রিনোভেশনের জন্য কিনে সারালেন, রিপেয়ার করলেন, আবার মার্কেটে বিক্রি করলেন, এটাকে বলে ফিক্স এন্ড ফ্লিপ। মানে কিনে সারাই আবার বিক্রি করা, রিপেয়ার করে, এটাকে ফিক্স এন্ড ফ্লিপ বলে। সেটা কি ফার্স্ট টাইম বায়ার যারা, তারাও তো এটাও করতে পারে? কেউ করতে পারে, হ্যাঁ। ফার্স্ট টাইম হোম বায়ার ক্ষেত্রে যেটা হোম বায়ারও কিনতে পারে, জি, কিন্তু এখানে রেগুলার মর্টগেজ হবে না। সেই ক্ষেত্রে কি আপনার হচ্ছে ক্যাশ মানি দরকার, নাকি আসলে আপনি এটাও আপনি মানে লোন নিয়ে আপনি কিনতে পারবেন, নাকি শুধুমাত্র এটাও আপনার যদি ক্যাশ ফেডারেল লোনে থাকে? কেনা যায়, এটাকে বলে 203K এফএইসএ। আচ্ছা, এটাকে বলে রিনোভেশন লোন, রিহ্যাব লোন। ধরেন বাড়ির দাম 5 লাখ, আবার রিনোভেশনে 2 লাখ, তো আপনি যদি কোয়ালিফাই হন, গভর্নমেন্ট লো ইন্টারেস্টে এই লোন আপনাকে দিবে। আচ্ছা, হ্যাঁ, এখানে রিহ্যাব লোন বলে 203। তো আপনার ইনকাম থাকলে 2 ইয়ার্স এনাফ, যে বাড়ি কিনবেন ওইটা আপনি পেতে পারেন। যদি ওইটা না হয়, আপনি ক্যাশে কিনতে পারেন। আবার ধরেন আপনার ইনকামও নাই, ক্যাশও নাই, সেক্ষেত্রে আপনি 20 বা 30% দিলে প্রাইভেট লোন নিয়ে কিনতে পারেন ব্যাংক থেকে। এটাকে অনেক সময় হার্ড মানি বলে, বা প্রাইভেট লোন, এটা নিয়ে আপনি কিনতে পারেন। তো এখানে যদি আপনি অভিজ্ঞতা থাকে, আপনি 10% ডাউনে কিনতে পারবেন, কিন্তু ফার্স্ট টাইম একটু বেশি ডাউন পেমেন্ট দিতে, বিকজ ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স। কিন্তু এই ক্ষেত্রে ফিক্স এন্ড ফ্লিপে ম্যাক্সিমামই এলএলসি কর্পোরেশনের নামে কিনতে হয়। তো আমাদের কমিউনিটির অনেকেই কিনতে চায়, যখন বলি ভাই ডু ইউ হ্যাভ এনি
এলএলসি অর কর্পোরেশন নো, No. কিন্তু এবং একটা ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হয়। তো দেখা গেছে আপনি যখন বিড হার্ড মানির জন্য অ্যাপ্লাই করবেন, প্রাইভেট মানির জন্য, তারা কিন্তু প্রাইভেট নামে দেবে না, না, তখন কারণ আপনার এটা হচ্ছে এলএলসি আপনার লাইসেন্সের বিজনেসের নামে দেবে। কারণ আপনি বলতেছেন আমি ফিক্স এন্ড ফ্লিপ করতেছি, বিজনেস করতেছি, মানে দ্যাট বিজনেস মিন্স করলে আমরা তো ইনভেস্ট করছি, সো আমার তো নিশ্চয়ই একটা লাইসেন্স থাকতে হবে। না, হ্যাঁ, আপনার একটা কর্পোরেশন বা এলএলসি থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি করতে চান, ইউ নিড এলএলসি, ইউ নিড ইআইএন নাম্বার, ইউ নিড এ ব্যাংক অ্যাকাউন্ট। আপনি বিড যখন দিবেন, ওই সব বাড়িতে এলএলসি বা কর্পোরেশন কে মানে লোন দেবে না ওইটা ছাড়া, কিন্তু ক্যাশে নিলে আপনি পার্সোনাল নেমে নিতে পারেন। সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো ব্যারিয়ার থাকে না বা কোনো ইয়ে না, থাকে না, লোনে ঝামেলা থাকে ক্যাশে না। নিলে কোনো কিছুই লাগে না, আপনি পার্সোনাল নামে নিতে পারেন। কিন্তু লোনে নিলে আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এলএলসি অর আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা অনেকেই কিন্তু মানে বিশেষ করে আমাদের দেশে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় এখানে ভিজিটে আসেন এবং তারা কিন্তু এখানে ইনভেস্ট করতে চায়, তাদের সোশ্যাল থাকে না বা কোনো ধরনের কোনো পেপার এখানে থাকে না। সেক্ষেত্রেও কি তাদের যদি এখানে কোনো প্রপার্টি কিনতে চায়, আপনি যেটা বলছিলেন যে এলএলসি করে সেটার মাধ্যমে কি তারা এখানে ইনভেস্ট করতে পারবে কিনা? আমেরিকায় প্রচুর ফরেন ইনভেস্টর্স যারা তারা ইনভেস্ট করে ইনভেস্টমেন্ট প্রপার্টি। তো আপনার সেক্ষেত্রে ওনারা পারে যারা যেখানে অ্যাটর্নি আছে, জি, ইনভেস্টমেন্ট অ্যাটর্নি যারা এখানে হেল্প করে, তাদের কাছে গেলে তারা তাকে গাইড করবে কিভাবে এলএলসি ফর্ম করতে হয়, কিভাবে কর্পোরেশন এবং তাদের যে বিজনেস, তাদের যে ভিসা, ওইটা তারা স্ট্যাটাস চেঞ্জ করতে পারে। আচ্ছা, ধরেন ইনভেস্ট করে তারা ইনভেস্টর ইয়েতে ভিসা নিতে পারে, বা এটা অ্যাটর্নি তাদেরকে বোঝাবে। গাইডলাইন দিবে। বাট আমেরিকা আই নো এ লট অফ ফরেনার্স ইনভেস্ট ইন রিয়েল এস্টেট, আচ্ছা, সো দ্যার ইজ অপরচুনিটি। তো তারা এই অ্যাটর্নির সাথে কথা বললে তখন তাদেরকে আমরা ওই ধরনের ইনভেস্টমেন্ট প্রপার্টি খুঁজে দিতে পারবো, যেখানে তারা ধরেন এখানে আছে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিয়েল এস্টেট, যেগুলো ফ্যাক্টরি, ওয়্যার হাউস আছে না, জি, জি। বিভিন্ন এগুলি আমরা তখন সে ওখানে আপনারা সাজেস্ট করে থাকেন। আমরা না, অ্যাটর্নি বলবে কি কিনতে হবে, বাট আমরা তাদেরকে ফাইন্ড আউট করব। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোভাবে সুন্দরভাবে আমাদের দর্শকদের জন্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। একেবারে ছোট্ট করে দর্শকের জন্য কিছু যদি বলেন। আসলে বাইং এ প্রপার্টি ইন ইউএসএ অর এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড ইজ এ কাইন্ড অফ ওয়াইজ ইনভেস্টমেন্ট। কারণ ডে বাই ডে এর ইকুইটি বাড়ে, মূল্য বাড়ে, কখনোই কমে না। এটা ভেরি কমন ফ্রেজ, সবাই জানে পৃথিবীতে, বাংলাদেশেও জানে, এখানেও জানে, মাটির দাম কখনো কমে না, বাড়ে ছাড়া। বাড়তেই থাকে। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন রিয়েল এস্টেট, আই থিঙ্ক ইজ ওয়াইজ, আই ক্যান সে অনলি দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।